প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বান্দরবন। আর এই সৌন্দর্যের অধিকাংশই ছড়িয়ে ছিটিয়ে আছে বান্দরবনের দুর্গম এলাকায়, যার জন্য বান্দরবনের অধিকাংশ জায়গায় ভ্রমণ নিষিদ্ধ। মেঘ, পাহাড়, ঝিরি, ঝর্ণা, পাথর আর সবুজ প্রকৃতিতে ভরপুর এই বান্দরবনে ইচ্ছে করলেই মেঘ ছোঁয়া যায় যখন তখন। ঝর্ণার শীতল পানিতে গা ডুবিয়ে মনকে শীতল করা যায় প্রতি মুহূর্তে। আর তাই আমরা এবার যাচ্ছি থানচি টু রুমা সার্কিট অভিযানে। এই অভিযানে আমরা বান্দরবানের থানচি থেকে ট্রেকিং শুরু করে রুমা গিয়ে শেষ করব। আর তার জন্য আগামী 4-5 দিন আমাদেরকে প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে ট্রেকিং করতে হবে। এই অভিযানে আমরা দেখব ঝর্ণার রানী জাদিপাই, ডাবল ফলস, তারপি, লুং ফেরবা সাইতার সহ বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু ঝর্ণা, এবং খুব কাছ থেকে দেখব পাহাড়ি আদিবাসীদের জীববৈচিত্র্য এবং সংস্কৃতি। যেহেতু এদিকে যাওয়ার সরকারি কোনো অনুমতি নেই, তাই বরাবরের অন্যান্য অভিযানের মতো এবারও আমাদেরকে বিজিবি এবং সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সকাল 8টায় বান্দরবন শহর থেকে বাসে রওনা দিয়ে থানচিতে পৌঁছাই দুপুর 1টায়। যেহেতু অফ ট্রেল কোনো দোকানপাট থাকবে না, তাই থানচি বাজার থেকে কিছু কেনাকাটা করে ক্যাম্প ফাঁকি দিয়ে চান্দের গাড়ি দিয়ে আমরা চলে আসি বাকলাইপাড়ার কাছাকাছি। আর এইখান থেকেই মূলত আমাদের ট্রেকিং শুরু। বাকলাইপাড়া থেকে দীর্ঘ 3 ঘন্টা ট্রেকিং করে আমরা এখন আসলাম এই প্লেসটাই। খুবই সুন্দর মনোরম একটা পরিবেশ। এই পাশটা হচ্ছে রেমাক্রি খাল এবং জাদিপাই ঝর্ণা, যেটা আমরা হয়তো বা আগামীকাল বা তারপর দিন আমরা যাব জাদিপাইতে। আর সামনে একটা পাড়া আছে যেখানে মেঘ দেখতে পাচ্ছেন, সেটা তার পিছনে হচ্ছে সিলুপি পাড়া। সেই পাড়াটাতে আমরা যাব। মেবি আমরা কালকে রাত্রে সিলুপি পাড়া থাকার উদ্দেশ্য আমাদের। তো খুবই এক্সট্রিম, মানে বর্ষায় আমাদের ট্যুরটা অনেকটাই কঠিন হবে সেটা আমাদের জানা ছিল, বাট এতটা কঠিন ট্রেল হবে সেটা কল্পনাও করতে পারিনি। কারণ কিছুক্ষণ পর পর বৃষ্টি হচ্ছে, যার জন্য রাস্তা একেবারেই পিচ্ছিল এবং খুবই ভয়ঙ্কর অবস্থা। যারা সামারে এখানে আসছে তারা কল্পনা করতে পারবে না এখন কি পরিমাণ ভয়ঙ্কর এই ট্রেলগুলো। এক তো অফ ট্রেল, তার মধ্যে হচ্ছে ভয়ঙ্কর একটা পরিবেশ। বাকলাইপাড়া থেকে দীর্ঘ প্রায় 4 ঘন্টা ট্রেকিং করে আমরা এইমাত্র একটি আদিবাসী বোমপাড়া এসে পৌঁছালাম, যার নাম হচ্ছে লৌমোয়াল পাড়া। তো দীর্ঘ 4 ঘন্টা খুবই এক্সট্রিম ট্রেকিং করতে হয় আমাদেরকে, আর রেস্ট নেওয়ার মতো কোথাও কোনো জায়গা ছিল না। তো এই পাড়াটিতে আমরা কিছুক্ষণ রেস্ট নেব, খাবারের যদি কিছু পাই তাহলে খাওয়া দাওয়া করব। বান্দরবান নেমে সকালে নাস্তা করেছিলাম সকাল 7টায়, এখন বাজে হচ্ছে সন্ধ্যা 6টা। তার মধ্যে কোনো কিছুই খাওয়া দাওয়া নেই।
তো এখানে চেষ্টা করব কোনো কিছু খাওয়া দাওয়া করার জন্য, তারপর ইনশাল্লাহ আবার ট্রেকিং শুরু করবো আমরা খুব সম্ভবত এরপরে আরেকটা পাড়া আছে, সেই পাড়াতে আমরা রাত্রি যাপন করব। পাড়াতে 30 মিনিট রেস্ট নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সারাদিন ঘনিয়ে এখন সন্ধ্যা, আর পাহাড়ে সন্ধ্যা মানেই গুটগুটে অন্ধকার। এই অন্ধকারে ট্রেকিং করাটা আমাদের জন্য অনেকটাই কঠিন এবং কষ্টসাধ্য মনে হচ্ছে। তার মধ্যে দিনে বৃষ্টি হওয়ায় জুকের অত্যাচার অনেক বেশি। সামনেই ফাইনুম পাড়া, আর আমাদের ইচ্ছে ছিল আজকের রাতটা ফাইনুম পাড়ায় থাকার, কিন্তু রাতের অন্ধকারে রাস্তা চিনতে সমস্যা হওয়ায় আমরা সিদ্ধান্ত নিলাম সামনের এই জুমগড়েই আজকে আমরা রাত্রি যাপন করব। আমরা সারাদিন ক্লান্ত থাকার পরে প্রচন্ড ক্ষুধার্ত, যাকে বলে হাংরি পিপল, এখন বেঁচে থাকার যুদ্ধ চলতেছে। এই যে আমাদের নুডলস রান্নার চেষ্টা করা হচ্ছে, আসলে এখনই পেটে যা দেবেন সেটাই অমৃত। এই যে আমাদের দুই ভাই, এই গ্রুপে ওনারা কপল আসছেন, নীরব ভাই আর ওনার ভাবি, সরি মানে আমাদের ভাবি। কঠোর পরিশ্রম, ক্লান্ত থাকার পরে আসলে আমরা এখন সবাই ক্লান্ত শ্রান্ত ছিলাম। এই যে দেখেন আপনারা, পানিগুলো নিয়ে আসা হয়েছে প্রায় 4 কিলোমিটার দূরে ঝিরি থেকে। হ্যাঁ, আসলে পানির যে কি কষ্ট সেটা আসলে অস্ট্রেলিয়া এটা বোঝা যাবে না। এবং আপনারা জানেন যে পৃথিবীর যত সভ্যতা গড়ে উঠছে এই পানির উৎসের কেন্দ্রে গড়ে উঠছে। দেখেন আমাদের টিম লিডার রাজ আহমেদ, কি বলতে পারেন যে সে পাহাড়ের কি পোকা, আমি এতটুকু বলতে পারি, তার অনেক উপাধি আছে। এই যে মুরগি দিয়ে কি সুন্দর করে তরকারি রান্না করে নিয়ে আসছে, এবং এই যে ভাত নিয়ে আসছে আমাদের জন্য প্রায় 3টা ঘন্টা। এই তিনি সময় ব্যয় করছেন। এই সুযোগে কিন্তু আমরা খুবই টেনশনে ছিলাম যে আসলে ওনারা কি হারায় গেছেন, পথ ভুল করছেন না পাড়ার লোকজন তাদের ধরে রাখছে,
এবং আমরা খুবই টেনশনে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ, এখন আশা করি যে সারাদিনের ক্লান্তি আমাদের দূর হবে, এই আল্লাহর নিয়ামত খেয়ে আমরা পরিতৃপ্ত হবে এবং একটা সুন্দর এই জুম ঘরে আমাদের ঘুম হবে, স্মরণীয় একটা রাত হবে আমাদের জীবনে। আমরা বিশেষ করে 8 জন আসছি, তো আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ইউ অল। আসসালামু আলাইকুম। রাতের খাবারের আয়োজন চলছে। নুডলস খাওয়ার পর আমরা এখন ভাত খাবারের প্রিপারেশন। লোসাই পাহাড় ওরত নামিয়ে রে যার গই কর্ণ ফুলি, লোসাই পাহাড় ওরত নামিয়ে রে যার গই কর্ণ ফুলি, ও পাহাড় দিশন হায়ুম গোসায়ুম আর মনত জ্বালা, বেগুনর গো সুন্দর সুন্দর আর বহালা, ফুগর বাড়ির শামসুমি আসুড হায়াতুন, কি সুন্দর যাবে গর্গে যে রাঙ্গা মাটি তুন, বদা রাঙ্গা মাটি তুন, ফুগর বাড়ির শামসুমি আসুড হায়াতুন, কি সুন্দর যাবে গর্গে যে রাঙ্গা মাটি তুন, বদা রাঙ্গা মাটি তুন, আল্লাহ আনে রওজা নতুন, আল্লাহ আনে রওজা নতুন, সুসুকা হালা আর মনত জ্বালা, ওরে পালুরাইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে, পালুরাইয়া দিলে সাম্পান গুড়গুড়াই টানে, তোরা হন হন যাবি আর সাম্পানে, তোরা হন হন যাবি আর সাম্পানে, ওই আর বিষ খাওয়াইলা মধু হই হই আর বিষ খাওয়াইলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, তুই কোন দোকান পাই ভালোবাসার দাম ন দিলা, আশায় আছিল তোয়ার লই বাইন্ধু মেকার সুখেরি ঘর, আশায় আছিল তোয়ার লই বাইন্ধু মেকার সুখেরি ঘর, সুখের বদলে দুঃখ দিলা, সুখের বদলে দুঃখ দিলা, কোন কারণে ভালোবাসার দাম ন দিলা, ও তুই কোন দোষণ পাই ভালোবাসার দাম ন দিলা। শুভ সকাল, আরও একটি নতুন দিন, আরও একটি সুন্দর সকাল। আলহামদুলিল্লাহ, রাতে আমরা ছিলাম আদিবাসীদের এই জুমগড়টিতে। এক একটি জুমগড় অফ ট্রেল ট্রেকারদের কাছে স্বর্গের মতো। আর তার কারণ হচ্ছে অফ ট্রেলে সরকারি বিধিনিষেধ থাকায় পাহাড়ি আদিবাসী পাড়ার লোকগুলোর উপর সেনাবাহিনী এবং বিজিবির অনেক চাপ থাকে। তাই পাড়াগুলোতে অধিকাংশ সময় ট্রেকারদের থাকতে দেয় না, যার জন্য এই জুমগড়গুলোই ট্রেকারদের শেষ আশ্রয়স্থল। তো বন্ধুরা, চলুন জুমগড়ের চারপাশটা ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই। সময় এখন অলমোস্ট 8টা বাজে, আর আমরা এইমাত্র আমাদের আজকের ট্রেকিং শুরু করলাম।
আমাদের আজকের প্ল্যানিং হচ্ছে লুং ফেরবার সাইতার দেখে সিলুপি পারে রাত্রি যাপন করার। লুং ফেরবার সাইতার খুবই বন্য একটি ঝর্ণা, আর যাওয়ার পথটা অনেকটাই কঠিন। অবশ্য পথ যতটা কঠিন, ঝর্ণাটা ঠিক ততটাই সুন্দর। আপনাদেরকে অবশ্যই এর সৌন্দর্য দেখাবো ইনশাল্লাহ। জুমগড় থেকে লুং ফেরবার সাইতার যেতে হলে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা আমাদেরকে ট্রেকিং করতে হবে। বন্ধুরা, সামনে রেমাক্রি খাল, আর রেমাক্রি খালের পানির শব্দ পাচ্ছি আমরা এখানে। গতকালকে আমাদেরকে এই রেমাক্রি খাল পাস হয়ে সামনেই ফাইনমপাড়া, সেইখানে থাকার কথা ছিল। যদিও আমরা রাত্রেবেলা রাস্তা কিছুটা ভুল করে জুমগড়ে আশ্রয় নিয়েছিলাম। তো আমরা সামনে ফাইনমপাড়া, সেখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আজকে ফার্স্ট যে ঝর্ণা আমরা দেখব সেটা হচ্ছে লুং ফেরবার সাইতার। খুবই সুন্দর একটা ঝর্ণার সৌন্দর্যগুলো অবশ্যই আপনাদেরকে দেখাবো। প্রচণ্ড রৌদ্র আজকে এবং গরমের তাপমাত্রা খুবই বেশি। ট্রেকিং করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য। গতকালকেই প্রচণ্ড বৃষ্টি ছিল, আবহাওয়া অনেকটা ঠান্ডা ছিল। যদিও বৃষ্টি থাকলে পথ অনেকটা রিস্ক থাকে, বাট গরমে ট্রেকিং করাটা আরও কষ্টের। জুমগড় থেকে দীর্ঘ প্রায় 1 ঘন্টা নিচের দিকে নেমে আসার পর আমরা এই রেমাক্রি খালে দেখা পাই। গতকালকে থেকে আমাদের কারোরই গোসল নেই, কারণ ওইরকম কোনো সিচুয়েশন বা পরিবেশ ছিল না। কারণ আমরা কিছুটা পথ ভুল করেই জুমগড়ে আমাদেরকে রাত্রে থাকতে হয়, এবং সেই থাকাটাও লাইফের একটা স্মরণীয় রাত্রি বলা চলে। খুবই সুন্দর একটা পরিবেশ ছিল। তো আমরা এইখানে কিছুক্ষণ রেস্ট নিব, গোসল করব, কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তারপর আমরা ফাইনমপাড়ার উদ্দেশ্যে হাঁটা শুরু করব। রেমাক্রি খালের পাশেই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার ট্রেকিং শুরু করলাম। এই রেমাক্রি খাল ধরে আমরা সামনে দিকে গিয়ে যাব, তারপর হচ্ছে ফাইনমপাড়া, সেইখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিব। কিছু খাবার পাওয়া যায় কিনা সেই সন্ধান করব, কারণ সকাল থেকে এখন পর্যন্ত কোনো কিছু খাওয়া হয়নি। তাই সকাল এবং দুপুরের খাবার সংগ্রহ করতে হবে আমাদেরকে ফাইনমপাড়া থেকে। এই ঝিরি থেকে এখন আমরা আবার পাহাড় বেয়ে উপরের দিকে উঠতে হবে। লাস্ট 1 ঘন্টা এই ঝিরিতে আসার আগে আমরা একদম ভার্টিক্যালি নিচের দিকে নামা হইলো, আর এখন আমাদেরকে একদম উপরের দিকে উঠতে হবে, একদমই ভার্টিক্যাল। সামনেই ফাইনমপাড়া, আর এই জিরি থেকে ওঠার পরই হচ্ছে ফাইনমপাড়ার গেট। আমরা একদম উপর থেকে উঠবো, তারপর হচ্ছে পাহাড়ের উপর হচ্ছে ফাইনমপাড়া।
বন্ধুরা, রেমাক্রি খাল থেকে প্রায় 30 মিনিট উপরের দিকে ওঠার পর আমরা এই ফাইনম পাড়ার দেখা পাই। খুবই গড়গুলি খুবই দূরত্ব, এক একটা গড়। এই যে পিছনে একটা, ওইদিকে একটা, আবার তার পিছনে একটা, এই যে পিছনে, মানে একসাথে না। অন্যান্য পাড়াগুলো যেরকম কাছাকাছি গড় থাকে, এইখানে খুবই দূরত্ব বা ডিস্টেন্স মেনটেন করে গড়গুলো তোলা হয়। তো এই পাড়াতে আমরা কিছুক্ষণ রেস্ট নিব, কারণ হচ্ছে আমাদের সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 11টা বাজে, এখন পর্যন্ত পানি ছাড়া কোনো কিছুই খাওয়া হয়নি। তো চেষ্টা করবো এখান থেকে কিছু খাবার সংগ্রহ করার জন্য, সকাল এবং দুপুরের খাবার একসাথে শেষ করার জন্য। ফাইনমপাড়া থেকে ভার্টিক্যালি একদম উপরের দিকে উঠে যাচ্ছি আমরা। আজকে প্রচণ্ড রকমের রৌদ্র আর তাপমাত্রা খুবই বেশি, যার জন্য আমাদেরকে অনেক বেগ পেতে হচ্ছে। ফাইনমপাড়া থেকে দীর্ঘ প্রায় 2 ঘন্টা এই পাহাড়টি বেয়ে আমরা এখন একটা জায়গায় আসছি, জুমগড়ের পাশে। আর এখান থেকে সামনের ভিউটা একটু দেখাই আপনাদের। এই রাস্তা ধরে আমরা এগিয়ে এসেছি, আর পিছনে হচ্ছে কপিতালের পাহাড়, এই যে দেখা যাচ্ছে। এই হচ্ছে একটা জুমগড়। এখন প্রায় অলমোস্ট 1টা বাজে, বাট আমাদের এখন পর্যন্ত কোনো খাবার নেই পানি ছাড়া। প্রচণ্ড ক্ষুধায় আমরা যখন এই জুমগড়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই দেখতে পাই আমরা যেটাকে শশা বলি, অনেক বড় শশা, ওইগুলো আমরা নিয়ে আসি জুমগড় থেকে। চুরি করে আনছি না, এই মালিককে তো বলা হয়েছে। হ্যাঁ ওকে খান। তো অনেক ক্ষুধার্ত আমরা, তো আশেপাশে কোনো পাড়া নেই। ইচ্ছে ছিল ফাইনম পাড়ায় দুপুরে খাবার খাওয়া, বাট সেটা সম্ভব হচ্ছে না। এখন সকাল দুপুর সারাদিনের খাবারই আমাদেরকে না খেয়েই থাকতে হবে। পাহাড় থেকে এখন আমরা চলে আসলাম লুংফের বা সাইতারের আপার স্টিমে, আর আমাদেরকে এই জিরি ধরে এখন সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তাগুলো একদমই পিচ্ছিল এবং ভয়ানক, খুবই সাবধানীভাবে পা ফেলতে হচ্ছে আমাদেরকে। স্লিপ কাটলেই বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি। একদমই নিচের দিকে নেমে যেতে হবে আমাদেরকে। এটা হচ্ছে লুংফের বা সাইতারের একদম আপার স্টিম। এই আপার স্টিম বেয়ে আমাদেরকে নিচের দিকে নামতে হবে এখন। এই পথ দিয়ে আবার আমাদেরকে উপরের দিকে আসতে হবে, আর সেই জন্য আমরা আমাদের সবার ব্যাগ এইখানে রেখে তারপর
নিচের দিকে যাচ্ছি, কারণ হচ্ছে পাহাড়ে আসলে ব্যাগটাকে নিজের কাছে সবচেয়ে বেশি বোঝা মনে হয়। বন্ধুরা, আমরা এখন আছি লুংফাইবার সাইটারের একদমই লোয়ার স্ট্রিমে। দীর্ঘ প্রায় 2 ঘন্টা এই ঝিরি এবং বড় বড় বোল্ডার পানি দিয়ে আমরা এখন এখানে এসেছি। এই হচ্ছে লুংফাইবার সাইটার ঝর্ণা। এরপর আর যাওয়ার কোনো ওয়ে নেই, সেই জন্য আমাদেরকে পাহাড় বেয়ে, এদিকে পাহাড় বেয়ে আমরা এখন উপরে যাব, তারপর ওই পাশ দিয়ে নিচে নামবো, তারপর আমরা এখন ঝর্ণায় যাব। তো বন্ধুরা, আপনারা আমাদের সাথেই থাকুন আর দেখতে থাকুন আমাদের এই একটি অভিযান। একদমই ভার্টিক্যালি নিচের দিকে নামতে হচ্ছে আমাদেরকে, সেজন্য রশি ধরে ধরে আমাদেরকে নামতে হচ্ছে। আমরা আমাদের সাথে আনা রশি বেঁধে তারপর ধরে ধরে আমরা আস্তে আস্তে নামতে হচ্ছে, কারণ নামার খুবই পিচ্ছিল অবস্থা, কোনো রাস্তা নেই এইদিকে। রশি ধরে ধরে একদম খাড়াখাড়ি পুরো রাস্তাটি আমাদেরকে নামতে হয়। আর এই রাস্তা নামার কষ্টের মধ্য দিয়েই আমরা আজকে বান্দরবনের রুমা উপজেলার অন্যতম একটি ঝর্ণা লুংফাইবার সাইটার দেখার কষ্ট, আমাদের আসার কষ্ট এখানেই সমাপ্তি।